নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সূত্রপাত। আগামীকাল বৃষ্টি বাড়বে এবং 15 তারিখে ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের অনেক অনেক জেলাতে। কি বললেন আলিপুর আবহাওয়া দপ্তর? তাদের আপডেটে বেশ কিছুটা পরিবর্তন এলো। পরিবর্তন বলতে খুব একটা ভালো নয়, কারণ বৃষ্টির সম্ভাবনা আরও বেশি করে, এটাই তারা বলতে চাইছেন। অন্যদিকে নতুন করে আবহাওয়াতে আবার পরিবর্তন, কারণ 17 ফেব্রুয়ারি তারিখে অতি শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায়। তারও প্রভাব বাংলার দিকে আসবে কিনা সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আপনাদের জানালাম একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকেই রয়েছে 4টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা। কোন কোন জেলায়? পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল সব থেকে বেশি রয়েছে। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। উত্তরবঙ্গ সতর্কবার্তা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত জেনে নিন দেখে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আর একবার রিকোয়েস্ট রইল। আপনাদের প্রথমেই জানিয়েছি বৃষ্টির কারণ হিসাবে কি রয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে। পাঞ্জাবের দিকে রয়েছে, গুজরাটের দিকে রয়েছে, উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে, একটি অক্ষরেখা রয়েছে। এত সব কিছুর জন্য সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, আর তা থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার ফলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। এই রয়েছে বৃষ্টির মূল কারণ। সরাসরি পশ্চিমবঙ্গের আপডেটে চলে আসছি। প্রথম কথাই হচ্ছে তাপমাত্রা বেড়েছে, এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। জেলায় জেলায় আজকে থাকতে পারে 19 ডিগ্রির আশেপাশে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 থেকে কোনো জায়গায় 30 ডিগ্রি হতে পারে। 31 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন জায়গার দিকে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানেও মিনিমাম টেম্পারেচারটা অর্থাৎ সর্বনিম্নটা 17 ডিগ্রির আশেপাশে, সর্বোচ্চটা হতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এবার আসছি বৃষ্টির খবরে। বৃষ্টির যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে বৃষ্টি হবে এমন কোনো খবর নেই তাদের তরফ থেকে। যদিও তারা যে কোনো মুহূর্তে আপডেটে পরিবর্তন আনেন, সেটা যদি আনেন সেটা আপনাদের বিকালের আপডেটে জানাবো। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে, আজকে পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। হালকা বৃষ্টির কথা বলা হলেও দেখতে পাওয়া যাচ্ছে কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তাই সতর্কবার্তা এখানে রয়েছে। বাঁকুড়ার দিকে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। পূর্ব বর্ধমানের কোনো অংশে অর্থাৎ পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানে খুব হালকা বৃষ্টি হতে পারে। হুগলি জেলার আরামবাগের কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়গ্রামের কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা আজকে একদম নেই কলকাতা, হাওড়া, হুগলির দিকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে, নদিয়া জেলার দিকে, এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। আগামীকাল কি হতে পারে? আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বৃষ্টির পরিমাণ বাড়বে। যে সমস্ত জেলাগুলোতে আগামীকাল সতর্কবার্তা রয়েছে বেশি করে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে জানানো হয়েছে এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে জানানো হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 14 ফেব্রুয়ারি তারিখে, এবং 15 ফেব্রুয়ারি তারিখেও সেরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে 2 বর্ধমান জেলার দিকে। এছাড়া পশ্চিম দিকের অন্যান্য জেলা পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম জেলা। এখানে 14 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সতর্কবার্তা জারি রয়েছে। সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে 14 ফেব্রুয়ারি তারিখের দিকে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন। মুর্শিদাবাদ জেলার দিকে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া জেলার দিকে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে 14 ফেব্রুয়ারি তারিখে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বৃষ্টি আসছে তার একটা পরিপূর্ণ ছবি। 15 তারিখে কি হতে পারে? 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে, কারণ 15 তারিখের ক্ষেত্রে জানা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলাতে হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে মনে রাখবেন প্রত্যেকটা জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। তারা পরিষ্কার উল্লেখ করেছেন কিছু জায়গায়
যেহেতু এটা অস্থায়ীভাবে দমকা একটা বৃষ্টি, তাই সব জায়গায় বৃষ্টি হবে এমনটা কথা নেই। তবে বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে। সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4টি জেলার দিকে সম্ভাবনা খুবই বেশি। 15 তারিখের দিকে যে আপডেট রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হতে পারে। সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানেও হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানেও হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। 15 তারিখের এই রয়েছে আপডেট, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও বেশি। তাই এক কথায় বলতে গেলে যদি আপনাদের জানাই, আজ থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মেনলি এই 4টি জেলাতে। 14 তারিখে মেনলি পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা মাঝারি, বাকি জেলায় কোনো কোনো জায়গা হালকা হতেও পারে, নাও পারে। তবে 15 তারিখে প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি, তবে কিছু কিছু এলাকায়, এটা মাথায় রাখবেন। দক্ষিণবঙ্গের এই রয়েছে পরিপূর্ণ ছবি, 16 তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর এখানে সতর্কবার্তা জারি রয়েছে, হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, এটুকু জানানো হয়েছে। তবে আজকে কিন্তু মালদহ জেলার দিকে এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস। 15 তারিখের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা হালকা দু এক জায়গায়, মালদহ জেলার দিকে হালকা মাঝারি হতে পারে। ওপরের জেলাগুলোতে 15 তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরবঙ্গের জেলাগুলোতেও বাড়বে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সতর্কবার্তা বেশি রয়েছে আজকে এবং আগামীকাল। বিশেষ করে রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর, জামশেদপুর, এছাড়া রয়েছে রাজধানী রাঁচি। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে এবং সঙ্গে আজকে, আগামীকাল এবং 15 তারিখের দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তাই ঝাড়খণ্ডে 3 দিনই বৃষ্টির একটা সম্ভাবনা ভালো রকম রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে আজকে বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে। এই 3টি রাজ্যে বেশ কিছু কিছু জায়গায় ভালো রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশের দিকে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ভারতের যে আপডেট রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল আইসোলেটেড প্লেসে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। কেরলের দিকে হালকা হালকা, খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। তবুও 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গায় খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে তো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবুও কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখে। এই পর্যন্ত একটা পরিপূর্ণ ছবি। তাই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে ত্রিপুরার দিকে, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে। বাংলাদেশের জন্য কি পূর্বাভাস রয়েছে? ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন। তারা যেটা বলতে চাইছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, বিশেষ করে রয়েছে কয়েকটি জায়গাতে খুব হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এমনটা আপডেট তারা দিয়েছেন। তারা যেটা বলছেন, সারা দেশে প্রধানত মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে, আংশিকভাবে শুকনো আবহাওয়া থাকবে। তবে রাজশাহী, রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় খুব হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি। তারা পরিষ্কার করে জানিয়েছেন, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা তাদের তরফ থেকে আপডেট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 14 ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের এই সমস্ত বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা কোনো কোনো অঞ্চলে আসতে পারে, এটাও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন একটা অস্থায়ীভাবে বৃষ্টি আসছে বজ্রবিদ্যুৎ সহ। সেই বৃষ্টির সম্ভাবনা 14 ফেব্রুয়ারি তারিখের দিকে সব থেকে বেশি রয়েছে বাংলাদেশের দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।